আসসালামাইকুম গ্রাফিক্স বেস 108 এর শিক্ষার্থীবৃন্দ এবং আমার ইউটিউবে যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি এই ক্লাসটি আপনাদের জন্য অত্যন্ত উপকারে আসবে যদি আপনি একজন গ্রাফিক ডিজাইনার হতে চান। এই ক্লাসটি আমরা একটু রেকর্ড দিচ্ছি। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লাগবে। আমরা অল্প কিছু বিষয় নিয়ে আলোচনা করে ক্লাসটি শেষ করব ইনশাল্লাহ। অতক্ষণ পর্যন্ত আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং ক্লাসটি ধৈর্য সহকারে দেখবেন। সর্বপ্রথম আমরা যে গ্রাফিক ডিজাইন কাজ করার জন্য আমাদের যে সফটওয়্যারটা সেটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর সিজি 14 ভার্সন আমি কাজ করাচ্ছি। আপনারা চাইলে এর চাইতে যে আপডেট ভার্সনগুলো আছে সেগুলোতেও কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি সর্বপ্রথম এই যে অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি 14 ভার্সনের যে সফটওয়্যারটা আছে এটাকে ওপেন করতেছি। তো এই ওপেন করার বিষয়ে আপনারা একটু মাথায় রাখবেন, যদি আমরা আমাদের কম্পিউটারের র্যাম বা এটা যদি আপডেট জেনারেশন হয় তাহলে খুব সুন্দরভাবে এটাকে রান করা যাবে। তো এই সফটওয়্যারটা রান হতে হতে আপনাদেরকে একটা বিষয় একটু বলি। আপনারা যারা একদম কম্পিউটারে একদম নতুন তারা চাইলে আমার এখানে প্রথমের থেকে ক্লাসগুলো করতে পারেন। এটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে। এবং অ্যাবাউট কম্পিউটার যে আমার প্লে লিস্টের মধ্যে মাইক্রোসফট অফিসের যে ক্লাসগুলো সেগুলো চাইলে আপনারা করতে পারেন। তো যাই হোক, আমরা আমাদের যে সফটওয়্যারটি সেটি আমাদের মাঝে এখন কন্টিনিউ হয়েছে। আমরা এখানে সর্বপ্রথম একটা আর্টবোর্ড নিব এবং এই আর্টবোর্ডটার নেওয়ার ক্ষেত্রে আমি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব, সাথে থাকবেন। তো যাই হোক, সর্বপ্রথম আমরা এখানে যে আর্টবোর্ডটা নেওয়াবো সেটার জন্য কন্ট্রোল এন দিলাম। কন্ট্রোল এন দেওয়ার পর অথবা আমরা ফাইলে গিয়ে নিউতে ক্লিক করলে একই আসবে, এটা নিউ ডকুমেন্ট ডায়লগ বক্স। তো এখানে প্রথমে হচ্ছে নেম, আমরা চাইলে নেম লিখতে পারি। এরপরে প্রোফাইল আমরা এখানে এখানে প্রিন্ট অথবা ওয়েভ এই দুইটা থেকে যে কোনো একটা দিয়ে কাজ করব। কখন কোনটা দিয়ে কাজ করব বিষয়টা একটু আপনাদের এক্সপ্লেন করে বুঝাই। প্রিন্ট হচ্ছে যখন আমরা কোনো একটা ডিজাইন প্রিন্টের জন্য করব, যেমন ব্যানার ডিজাইন, তারপর হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, তারপর হচ্ছে আপনার ফ্লেয়ার ডিজাইন, হ্যাঁ, বুশিয়ার ডিজাইন, এই ধরনের ডিজাইনগুলো করার সময় আমরা প্রিন্টে রাখবো। এবং যদি আমার ডিজাইনটা শুধুমাত্র ওয়েবে ব্যবহার করার জন্য হয়, যেমন হোয়াটসঅ্যাপে ব্যবহার করব, ফেসবুকে ব্যবহার করব, আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করব, এই ধরনের যদি হয় তাহলে আমরা ওয়েব ব্যবহার করতে পারি। তো আমি প্রথমে প্রিন্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটু খেয়াল করবেন নাম্বার অফ আর্টবোর্ড, আমার কয়টা আর্টবোর্ড নিব, আমি একসাথে কয়টা ডিজাইন কন্টিনিউ করব, এটার জন্য চাইলে আমরা এখানে এটাকে বাড়াইতে পারি। এখন প্রথমত হচ্ছে একটু খেয়াল করবেন স্পেসিং, এখানে এরপরে আর্টবোর্ডের পরে স্পেসিং একটা লেখা আছে, এটা হাইড করা। এখানে কলাম একটা আছে, এটাও হাইড করা। যদি নাম্বার অফ আর্টবোর্ডে আমি যদি একটা জায়গায় দুইটা করি, সাথে সাথে স্পেসিংটা দেখা যাচ্ছে, কলামটাও দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর এখানে একটা বিষয় খেয়াল করেন, সাইজ, আমি কোন ধরনের কাগজ নিব সেটা। যদি আমি এখানে A4 সাইজ নিই তাহলে A4 সাইজ এখানে ক্লিক করলে হবে, A3 সাইজ নিলে এখানে ক্লিক করলে হবে, লিগ্যাল সাইজ নিলে এখানে ক্লিক করলে হবে। এখন আমি A4 সাইজে ক্লিক করলাম, এখানে একটা সাইজ দেখাচ্ছে। এই সাইজটা হচ্ছে কি, এটা হচ্ছে এই আপনার টপে উপর নিচে কত হবে, হাইট এবং উইথ কত হবে সেটা। এখানে ফিটি দেখাচ্ছে কারণ এটা পয়েন্টে আছে। আমরা ম্যাক্সিমাম কাজ করার সময় ইঞ্চি অথবা পিক্সেলে করব। যখন আমরা কোনো একটা প্রিন্টের জন্য ডিজাইন করব তখন আমরা ইঞ্চিতে করব, আর যখন আমরা কোনো একটা ওয়েবের জন্য কাজ করব তখন পিক্সেলে করব। সো আমি ইঞ্চি দিয়ে দেখাইলাম। ইঞ্চি দেওয়ার সাথে সাথে একটু খেয়াল করবেন স্পেসিংয়ের এখানে 20 যেটা ছিল এটা হচ্ছে 0.28 ইঞ্চ। এরপরে A4, এরপরে উইথ দেখাচ্ছে এত, হাইট দেখাচ্ছে এত। তো এখন যদি কোনো কারণে আমি এটাকে, আচ্ছা আমি একটা আর্টবোর্ড রাখি, একটা আর্টবোর্ড রাখলাম, এরপরে আমি এতটুকুতে একটা ওকে দিচ্ছি।
একটু খেয়াল করেন, একটা আর্টবোর্ড এখানে চলে আসছে। এটা হচ্ছে লম্বা লম্বিতে। এবার আমি কন্ট্রোল এন দিয়ে আবার আরেকটাতে যাই, সব কিছু ঠিক থাকবে। এখানে যখন আমরা এফোর্ট দিছি, এইখানে প্রোফাইল কাস্টম হয়ে গেছে। এখানে কিন্তু আমরা প্রোফাইলে প্রিন্ট সিলেক্ট করছিলাম। সো এখানে যেটা হবে হোক, ওটার দিকে আমার তাকানোর দরকার নেই, আমরা চাইলে এখানে নাম দিতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে আমি এই জায়গায় ওয়েট হাইট এই জায়গাটাকে একটু উল্টাই দিব। এটার জন্য আমি ওরিয়েন্টেশনের মধ্যে প্রোটেক্টের জায়গায় ল্যান্ডস্কেপ করে দিলাম। এটা দেখেন হাইটটা কমে গেছে, উইথটা বেড়ে গেছে, তার মানে এই কাগজটা শোয়ানো অবস্থায় হবে। আপনাদেরকে একটু দেখাচ্ছি, খেয়াল করেন। তাহলে দেখেন আমার এখানে দুইটা ট্যাব, এটা একটা ট্যাব, এটা একটা ট্যাব, দুইটার মধ্যে কাগজ একই সাইজ, কিন্তু একটা হচ্ছে প্রোটেক্ট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপে নিছি। এবার আমি কন্ট্রোল এন দিই, কন্ট্রোল এন দেওয়ার পরে ল্যান্ডস্কেপে থাকুক। এবার আমি জাস্ট এখানে আর্টবোর্ড দুইটা করে দিব। আর্টবোর্ড দুইটা করে দেওয়ার পরে দেখেন কি হলো, ওকে করলাম। দেখেন আমরা দুইটা আর্টবোর্ড নিছি, এইটা হচ্ছে দুইটা আর্টবোর্ড। ওই যে 20-28 আমরা 0.28 যেটা ছিল, এটা হচ্ছে এই অংশটা, এই জায়গাটাকে বলা হচ্ছে, হ্যাঁ, এইটাকে হচ্ছে স্পেসিং। একটা আর্টবোর্ড থেকে একটা আর্টবোর্ডের স্পেস কত সেটা দেখাইলো। তো যাই হোক, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, এটাকেও ক্লোজ করে দিলাম, তারপর আমি এটাকেও ক্লোজ করে দিলাম। এখন আমি একটু ইন্টারনেটে যাই, একটু খেয়াল করবেন, খুব ধীরে আস্তে আমি ক্লাসটা নিচ্ছি, যাতে করে আপনারা বিষয়টা ভালো করে বুঝতে পারেন। আমরা এখানে বিজনেস কার্ড সাইজ এটা দিয়ে ক্লিক করলাম। দেখেন একটা বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5 ইঞ্চ বাই 2 ইঞ্চ। তো এখন এই এতটুকু সাইজের মধ্যে আমাদেরকে একটা বিজনেস কার্ড নিতে হবে। তো আমি এখানে একটি ডায়াগ্রাম তৈরি করছি। আমি প্রথমে একটা আর্টবোর্ড নিই, এখানে বোঝার সুবিধার্থে একটা নিই, এখানে দুইটা আছে, কন্ট্রোল এন দিলাম, তারপর আর্টবোর্ড 1 করে দিলাম, ওকে। এবার আমি এখানে যে আমার বিজনেস কার্ডের একটা ডায়াগ্রাম আছে, সেটাকে আমি একটু এখানে নিয়ে আসি, এই যে এটা, আমি এটাকে এখানে রাখি। একটু খেয়াল করেন, এটা হচ্ছে বিজনেস কার্ডের একটা ডায়াগ্রাম, আমরা এটা করব। এই বিজনেস কার্ডের এদিকে, হ্যাঁ, এটা এদিকে হচ্ছে 3.5 এবং হাইট হচ্ছে 2, এখানে দেখা যাচ্ছে। এখানে তিনটা এরিয়া দেখা যাচ্ছে, একটা হচ্ছে সেফটি মার্জিন, এই যে এটা, এটা হচ্ছে ট্রিম লাইন, এটা হচ্ছে ট্রিম লাইন, এটা হচ্ছে ব্লিট এরিয়া। এই সব বিষয়গুলা মেনটেন করে আমরা একটা বিজনেস কার্ডের ডিজাইন করার জন্য প্রথমে আমাকে এরকম করে একটা ডায়াগ্রাম তৈরি করতে হবে। তো এই ডায়াগ্রামটা তৈরি করার জন্য প্রথমে আমি কন্ট্রোল এন দিচ্ছি, এখানে খেয়াল করেন বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5 ইন্টু 2, কন্ট্রোল এন দিলাম। কন্ট্রোল এন দেওয়ার পর আমি একটু এটাকে এই পাশে নিয়ে যাই দেখানোর সুবিধার্থে। তাহলে ইঞ্চ, এখানে হাইট কত বলতেছে 2, আমি এখানে 2 দিলাম। উইথ কত বলতেছে 3.5, আমি এখানে 3.5 দিলাম। এরপরে একটু খেয়াল করবেন ব্লিট এরিয়া, সেফটি মার্জিন, এখানে ব্লিট একটা এরিয়া আছে না, ব্লিট এরিয়া, এই ব্লিট এরিয়াটা হচ্ছে এই যে ব্লিট এই অপশনটা, এটা প্রথমে আমি এখানে এখানে দেখবেন এই চেনটা লাগানো আছে কিনা, ক্লিক করা আছে কিনা। যদি আমি এখানে ওকে করি, সবগুলোতে একসাথে হয়ে গেছে। যদি এটা যদি না থাকে, ক্লিক না থাকে, তাহলে একটা 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 হবে। তো আমি একবার যখন উপরের দিকে যখন ক্লিক করলাম, এখানে আসলো কি 0.125 ইঞ্চ। আপনারাও 0.125 ইঞ্চ দিয়ে কাজ করবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা হচ্ছে ব্লিট এরিয়া, কোনটা, এই যে এখান থেকে এই অংশটা, মানে বাইরের যে সাইডটা আছে এটাকে বলা হচ্ছে ব্লিট এরিয়া, এটা হচ্ছে কাটিংয়ের জন্য। আচ্ছা, এরপরে কালার মোড কি থাকবে, CMYK। আপনাদের কাছে এটা নাও থাকতে পারে, এরকম থাকতে পারে, তখন আপনারা অ্যাডভান্সে ক্লিক করবেন। কালার মোড থাকবে CMYK, রাস্টার ইফেক্ট থাকবে 300 PPI, প্রিভিউ মোড থাকবে ডিফল্ট, ঠিক আছে? অ্যালাইন নিউ অবজেক্ট টু পিক্সেল গাইড, এখানে ক্লিক করে দিবেন। এটা ক্লিক করার যে কারণটা সেটা আমি পরে দেখাবো। এরপরে আমার সব কিছু ওকে আছে,
আমি এবার একটা ক্লিক করে আর্টবোর্ড নিয়ে নিলাম। একটু খেয়াল করবেন, এই আর্টবোর্ডের চারপাশে একটা লাল চিহ্ন যেটা আসছে, এই খালি এই জায়গাটা হচ্ছে আমাদের ব্লিট এরিয়া। এটা হচ্ছে আমাদের ব্লিট এরিয়া। ব্লিট এরিয়া কোনটা? এই যে এখানে নিচে, একদম নিচে যেটা লাইনটা দেখাচ্ছে, এই লাইনটা, বাইরের লাইনটা হচ্ছে ব্লিট এরিয়া, এই লাইনটা। আচ্ছা, মানে আমি এখানে যে এখন যে কালারটা দিচ্ছি, আমি একটা কালার দিয়ে দিই বোঝার জন্য। এটা হচ্ছে ব্লিট এরিয়া, এই অংশটা। ওকে, এবার আমরা সেপ মার্জিন তৈরি করব। সেপ মার্জিন তৈরি করার জন্য একদম প্রথম থেকে আমি এইখানে পর্যন্ত একটা শেপ ড্র করে ফেলবো। এখন শেপের কালারটা আমরা যে কোনো একটা কালার রাখতে পারি, any1, কোনো সমস্যা নেই। দেন এবার এটাকে আমি যে কাজটা করব, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। অফসেট পাথের এখানে আমি একটু প্রিভিউ দেখাই। এই অবস্থায় প্রিভিউ দিলাম, বাইরের দিকে চলে গেল। এটা কেন? এই যে অফসেট যে লেখাটা আছে, এই জায়গায় আমরা দিব -0.125। আমরা ব্লিড যতটুকু নিচ্ছি, অফসেট পাথ ততটুকু নিব। আমি প্রিভিউতে ক্লিক করলাম, সব উঠে গেল। আবার প্রিভিউতে ক্লিক করলাম, ভিতরের দিকে এটা একটা পাথ চলে আসছে। এরপরে আমি ওকে করে নিলাম। এটাকে আমরা গাইড করতে হবে। হ্যাঁ, এই অংশটা হওয়ার পরে আমরা এখানে নিয়ে যাওয়ার পরে এই যে এখানে একটা অ্যাঙ্কর লেখা আসতেছে, আপনারা খেয়াল করবেন, মাউসের আগায় একটা লেখা আসতেছে। রাইট বাটন ক্লিক করে এখানে আমরা মেক গাইড, এই লেখাতে ক্লিক করব, মেক গাইড। তাহলে এটা গাইড হয়ে গেছে। দেন আমি এবার এটাকে ডিলিট করে দিতে পারি। সরি, গাইডটা ডিলিট হয়ে গেছে। এখানে ক্লিক করে লক গাইড, গাইডটাকে লক করে দিলাম। এরপরে এটাকে ডিলিট করে দিলাম। তাহলে দেখেন, আমি একটু এখান থেকে আরেকটা পুরাটা একটা শেপ নিলাম। নেওয়ার পর আমি এটার একটা স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি। এখান থেকে একটা 1 স্ট্রোক করলাম, এখানে 0 করে দিলাম। ওকে, এটা হচ্ছে শেপ মার্জিন, ব্লিট এরিয়া। ওকে, এরপরে আমি আবার এখান থেকে আরেকটা শেপের মতো করে ড্র করছি, কিন্তু কালার রাখছি ব্ল্যাক কালার। এগুলো আমাদের লাগবে না, তারপর আমি দেখার সুবিধাতে এটা দিচ্ছি। ঠিক আছে, আমরা ডিজাইন করার সময় কিন্তু এরকম বর্ডারগুলো দিব না, কখনো দিব না। এরপরে আবার এখান থেকে এতটুকু পর্যন্ত একটা বর্ডার নিয়ে নিলাম। তার 3টা বর্ডার। একটু খেয়াল করবেন, এটা ব্লিট এরিয়া, এটা হচ্ছে আমরা ওই যে ট্রিম লাইন, হ্যাঁ ট্রিম লাইন। এরপরে ভিতরে যেটা আছে এটা হচ্ছে সেফটি এরিয়া। তাহলে আমরা এখানে এই যে এই অংশগুলোকে লিখে দিতে পারি। এখন আমি প্রথমে এটাকে এখানে নিয়ে যাই সুবিধার জন্য। ওকে, তারপর হচ্ছে আমরা এটাকে ছোটো করে নিচ্ছি, এখানে রাখলাম মানে আমার সুবিধার জন্য। তারপর আমি এখান থেকে একটা লাইন নিচ্ছি। লাইন নেওয়ার পরে লাইনের একটা স্ট্রোক ভ্যালু দিচ্ছি। এরপরে এই যে এখানে তীর চিহ্নের মতো আছে না, এটা কোথা থেকে নিয়েছিলাম, রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে পলিগন টুলে ক্লিক করব। দেন এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে 6 আছে, আমরা 3 দিব, 3 দিয়ে ওকে, 3টা সাইজ। এরপর আমি এখান থেকে 0 করে দিলাম। স্ট্রোক কালার, ফিল কালার, আমি ফিল কালারটা দিয়ে দিলাম। দেন এবার এটাকে এখান থেকে আমরা অনেক ছোট করে নিব। এরপর আমি একটু বড় করি। এবার এটাকে এদিকে ঘুরাই দিব, শিফট ধরে ঘুরাই দিলাম। তারপর এটাকে এখানে দিলাম। দেন আবার এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা এখানে একটা কাজ করতে পারি, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। এরপরে আমরা এখানে প্রিভিউ দেখি, এদিকে হবে বলতেছে, একটা কপি করে নিলাম। দেন এবার এটাকে আমরা শিফট ধরে এবার আবার বসাই দিলাম, সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এরপর আমরা এটাকে নিয়ে যাই, একটু ছোটো করে নিই। তারপর এটাকে আমরা এই যে এ বরাবর করে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে এটাকে এই পাশে দিলাম।
তাহলে উপরেরটা হচ্ছে 3.5, এটা হচ্ছে ট্রু। আমরা এখান থেকে টেক্সটটা নিয়ে এখানে দিলাম 3.5 ইন, ওকে। আমরা চাইলে আর একটু বড় করতে পারি। এরপরে আবার এদিকে ঘুরে দিয়ে এটাকে একটু ঘুরে দিলাম। ঘুরে দেওয়ার পরে আমরা এখানে ডাবল ক্লিক করে এটা হচ্ছে কত, 2 ইঞ্চি, ওকে। এখন আমাদের আরেকটা জিনিস প্রয়োজন হবে, সেটা কি, এই যে এখানে একটা আছে। প্রথমে আমি এখান থেকে একটা লাইন নিব। লাইন নেওয়ার পরে এখান থেকে একটা লাইন ড্র করলাম, এখান থেকে একটা লাইন ড্র করলাম, এখান থেকে একটা লাইন ড্র করলাম। এবার আমরা সবগুলোকে ধরি, ধরার পর একটা স্ট্রোক কালার দিয়ে দিব, ওকে। দেন এবার আমরা লেখাগুলো লিখে দিব। তাহলে এখান থেকে এটাকে এখানে নিয়ে আসলাম। এটার নাম কি, সেফটি মার্জিন, সেফটি মার্জিন। দেন এরপরেরটা কি, ট্রিম লাইন, এটা TRIM, ট্রিম, LINE, লাইন, ট্রিম লাইন। এরপরেরটা হচ্ছে ব্লিট এরিয়া, এটা হচ্ছে কি, ব্লিট এরিয়া। এগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে একদম। BLEED, ব্লিট লাইন বা এরিয়া, ওকে। তাহলে এগুলোর একটা থেকে একটা দূরত্ব কত নিয়েছিলাম, একটা থেকে একটা দূরত্ব নিয়েছিলাম, মনে আছে? আমরা 0.125 এটা কেন দিলাম। প্রত্যেকটা একটা থেকে একটা দূরত্ব কত, এটা আমরা এইখান থেকে এই লেখাটাকে এখানে নিয়ে যাই। তাহলে এখানে কত, 0.125, এই এরিয়াতে আমরা এই কাজগুলো করছি, এতটুকু ইয়ের মধ্যে। দেন এবার আমি এটাকে ডিলিট করে দিলাম। তারপর এখানে আরেকটা লিখে দিই, এটা হচ্ছে বিজনেস কার্ড, BUSINESS, বিজনেস CARD, কার্ড, বিজনেস কার্ড। দেন এটাকে আমি একটু বড় করে নিচ্ছি, ওকে। এরপর আমি এটাকে সেভ করব। সেভ করার জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্টে যাওয়ার পর আমি আমার যে কোনো একটা জায়গায় সিলেক্ট করতে পারি, N1। এখানে সিলেক্ট করার পরে আমি এখানে লিখতে পারি ক্লাস 606 GP বেস 108, 108তম বেসের 6তম ক্লাস, ওকে। এক্সপোর্টে ক্লিক করলাম। এরপরে আমি প্রথমে এটাকে সেভ করি, ফাইল সেভ। এখানে GP বেস 108 ক্লাস হচ্ছে কত, 606। এরপরে আমি সেভে ক্লিক করলাম, দেন সেভ, ওকে। এবার আমরা এটা হোয়াটসঅ্যাপ বা আমাদের ফেসবুক গ্রুপে দেওয়ার জন্য এক্সপোর্টে যাব। এক্সপোর্ট থেকে আমরা এখান থেকে জেপিজি সিলেক্ট করব। এরপর আমরা ডেস্কটপ সিলেক্ট করলাম। তারপর আমরা ইউজ আর্টবোর্ড ব্যবহার করব না। ইউজ আর্টবোর্ড ব্যবহার করলে শুধু আর্টবোর্ড বরাবর নিবে, বাইরের লেখাগুলো নিবে না। আমরা এতটুকুতে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর যেহেতু এটা আমরা অনলাইনে দিব, RGB মোড করে দিব। এখানে 10 থাকবে, এখানে স্ট্যান্ডার্ড থাকবে, রেজুলেশন 300 থাকবে। অবশ্যই এখানে কোনো পরিবর্তন করব না আমরা, যদি এরকম না থাকে পরিবর্তন করে দিব। এখানে যদি 72 থাকে, 150 থাকে, তাহলে আমরা 300 করে দিব। আর এখানে যদি কম থাকে তাহলে এটা আমরা বাড়িয়ে দিব। এরপরে ওকে। দেন আমরা এটা একটু প্রিভিউ দেখি। এই যে এটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে যে কাজটা করছি সেটা। আশা করি আমরা সেটা বুঝতে পারছি। তো যাই হোক, আপনারা সবাই এই ক্লাসটি এতটুকু পর্যন্ত মনোযোগ সহকারে করবেন, এবং যারা যারা ক্লাসটি প্র্যাকটিস করতেছেন অবশ্যই আমাদের গ্রুপে জমা দেওয়ার জন্য রিকোয়েস্ট থাকলো। এবং আমাদের ক্লাসগুলো যদি আপনার কাছে ভালো লাগে, আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো, যদি আমার ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই সবার একটি ইউটিউবের মধ্যে কমেন্ট, এবং সবাই একটু ক্লাসটিকে শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটিকে সবাই একটু দেখবেন।
আশা করি সবার জন্য ভালো হবে। এই শুভকামনা থাকলো। আজকের ক্লাস এতটুকুতে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।